সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে পরমাণুর গঠনের পরেই হাইড্রোজেন বর্ণালী নির্ণয় বা বর্ণালী সম্পর্কে আলোচনা, অর্থাৎ স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। এ সম্পর্কে এর আগে কয়েকটা আলোচনা করা হয়েছে। যেমন প্রথমে আলোচনা করেছি হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ RN নির্ণয় করা হয়েছে। দ্বিতীয় আলোচনা ছিল এনতম কক্ষপথের মোট শক্তি, এবং তারপরে রিডবার্গ সমীকরণ RH, হাইড্রোজেনের রিডবার্গ সমীকরণ ইত্যাদি বাহির করার পরে সর্বশেষে হাইড্রোজেনের বর্ণালীসমূহ এ সম্পর্কে আজকে আলোচনার সূত্রপাত। তো এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা সর্বশেষে রিডবার্গ সমীকরণ যেটা জানি সেটা হচ্ছে 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 হইল যেখানে ইলেকট্রনগুলো উত্তেজিত হওয়ার পর আপতিত হয় বা আগমন ঘটে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি RH n1 স্কোয়ার n2 স্কোয়ার n2 স্কোয়ার মাইনাস n1 দিস, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি RH ইন্টু n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার is divided by n1 স্কোয়ার ইন্টু n2 স্কোয়ার, অথবা ল্যামডা ইজ ইকুয়াল টু, তাহলে এটা পাল্টে গেল n1 স্কোয়ার n2 স্কোয়ার ইজ ডিভাইড বাই RH n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। এখানে RH এর মান হইল 1.09 ইন্টু 10⁷ পার মিটার, অথবা 1.09 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। তাহলে এখানে n1 এর মান এবং n2 মান বসিয়ে স্কোয়ার করে যদি গুণ করি, RH এর মান বসাই, তাহলে ল্যামডা পাবো। ল্যামডা পাইলে ল্যামডার সঙ্গে যদি আমরা মিউ গুণ করি তাহলে পাবো A, এবং মিউ সমান আমরা পাবো C/λ, অর্থাৎ এই তরঙ্গের আমরা পাবো। আবার এখান থেকে তরঙ্গ সংখ্যা 1/λ পাবো, অর্থাৎ 1/λ ইকুয়াল টু আমরা তরঙ্গের সংখ্যাও লিখতে পারি, যেটা রিডবার্গ সমীকরণে বলা হয়েছে। তা যাই হোক, কত কথা না, যেটা কথা হলো আমরা তরঙ্গ দৈর্ঘ্য যদি পাই তাহলে আমরা 1/λ মান বাইর করলে আমরা তরঙ্গ সংখ্যা বের হয়ে যাবে। আবার ল্যামডার সঙ্গে যদি আমরা কম্পাঙ্ক গুণ করি তাহলে আমরা পাবো, আলোর গতিবেগ পাবো, অর্থাৎ ল্যামডা ইন্টু দিস ইকুয়াল টু C। যদিও C আমরা এখানে রিডবার্গ সমীকরণে বের করা হয়েছে। যাই হোক, ল্যামডার সঙ্গে এটাকে গুণ করলে আমরা এটা পাবো। এই গেল ল্যামডা সম্পর্কে কথাবার্তা। এখন এই বর্ণালী সিরিজগুলো কেমন করে পাওয়া যাবে, আমাদের এই সমীকরণটা আমরা রেখে দিলাম, এটা আমাদের কাজে লাগবে। নিউক্লিয়াসের এই শক্তি স্তর n1, এভাবে n2, বা এটাকে যদি n1 ধরি, 1 শক্তি স্তর 2 নম্বর n2, n3, n4, n5,
6 এবং 7 হাইড্রোজেন অণুর অসংখ্য পরমাণুর ইলেকট্রন সমূহ উত্তেজিত অবস্থায় বিভিন্ন শক্তি স্তরে শক্তি শোষণ করে বিভিন্ন শক্তি স্তরে চলে যায়, আবার ওই শক্তি বিকিরণ করে তারা নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। যদি 7 নম্বর থেকে 6, 5, 4, 3 এবং 2 1 নম্বর শক্তি স্তরে যদি এখানে আগমন ঘটে, 7 থেকে 6 থেকে 5 থেকে 4 থেকে 3 থেকে এবং 2 থেকে এই যে সিরিজটা পাওয়া যায়, এই সিরিজটা হচ্ছে লাইম্যান সিরিজ। বিজ্ঞানী লাইম্যান এটা 1906 খ্রিস্টাব্দে এই সিরিজটা আবিষ্কার করেন। উনি বললেন হাইড্রোজেনের উত্তেজিত ইলেকট্রন যখন 1 নম্বরে সবগুলো আগমন ঘটে, আলোকরশ্মি বিকিরণ করার পর যখন 1 নম্বর শক্তি স্তর আগমন ঘটে, তখন যে সিরিজটা পাওয়া যায় সেটা হচ্ছে লাইম্যান, এবং এই বৈজ্ঞানিক 1906 সালে এই সিরিজটা আবিষ্কার করেন। এই সিরিজটার তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা যদি বের করার চেষ্টা করি, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু, তাহলে হলো n1 স্কোয়ার n2 স্কোয়ার ইজ ডিভাইড বাই RH ইন্টু n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। এখানে n1 এর মান হবে 1 এবং n2 এর মানগুলো 7, 6, 5, 4, 3 এবং 2, অর্থাৎ 1 ব্যতীত বাকি শক্তি স্তরগুলো ইলেকট্রন ওই শক্তি স্তর থেকে যখন 1-এ আগমন ঘটে তখন যে সিরিজটা পাওয়া যায় সেটা হচ্ছে লাইম্যান। তাহলে লাইম্যানের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে 6টা। আমরা n1 এর মান সব সময় 1 বসাবো, তারপর n2 এর মান এগুলো বসিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্যগুলো লাইম্যানের পাবো। অনুরূপভাবে 2 নম্বর শক্তি স্তরে যখন 7 থেকে 2 নম্বর শক্তি স্তর আগমন ঘটে, 6 থেকে 5 থেকে 4 থেকে এবং 3 থেকে, তখন এই সিরিজটা হলো বালমার, এবং এর তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে n1 স্কোয়ার n2 স্কোয়ার ইজ ডিভাইড বাই RH ইন্টু n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। এর n2 এর মান হবে, n1 এর মান হবে 2 এবং n2 এর মান হবে 7, 6, 5, 4 এবং 3, অর্থাৎ 2 ব্যতীত বাকি শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো তার শক্তি বিকিরণ করে আগমন ঘটলে যে সিরিজটা উৎপন্ন হবে সেই সিরিজটা হলো বালমার, এবং এটা দৃশ্যমান, এবং এটা বালমার বিজ্ঞানী 1885 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন, এবং এটা হলো দৃশ্যমান অঞ্চলের, এটা হলো দৃশ্যমান অঞ্চল, অর্থাৎ 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত যে আলোক রশ্মিগুলো, যে রঙগুলো আমরা দেখা পাই, এটা বালমার দৃশ্যমান অঞ্চল, এবং তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাওয়া যাবে যথাক্রমে 5টি তরঙ্গ দৈর্ঘ্য তার পাওয়া যাবে। অনুরূপভাবে 3 নম্বর শক্তি স্তরে যখন 7 থেকে 3-এ, 6 থেকে 3-এ, 5 থেকে 3-এ এবং 4 থেকে যখন 3-এ, তখন যে সিরিজটা, এই সিরিজটা হলো প্যাসেন। বিজ্ঞানী প্যাসেন এটা আবিষ্কার করে, এবং এটা হলো 1909 সালে এটা আবিষ্কার করে, তার নাম অনুসারে প্যাসেন সিরিজ। এর তরঙ্গ দৈর্ঘ্যগুলো যথাক্রমে ল্যামডা ইজ ইকুয়াল টু n1 স্কোয়ার n2 স্কোয়ার ইজ ডিভাইড বাই RH n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। এর
N1 এর মান হবে যথাক্রমে 3 এবং N2 এর মানগুলো হবে 7, 6, 5 এবং 4, অর্থাৎ 3 ব্যতীত আলোকরশ্মিগুলো যখন উত্তেজিত আলোকরশ্মি 3 ব্যতীত আগমন ঘটবে, অর্থাৎ 3 শক্তি স্তরে যখন আগমন ঘটবে, তখন যে সিরিজটা পাওয়া যাবে সেই সিরিজটার নাম হইল প্যাসেন, এবং সেটা বিজ্ঞানী প্যাসেন তার নাম অনুসারে সিরিজটার নাম হয়, এবং তিনি 1909 সালে এটা আবিষ্কার করেন। তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো যথাক্রম হবে 4টি। অনুরূপভাবে 4 নম্বর শক্তি স্তরে যখন 7 থেকে 4-এ, 6 থেকে 4-এ এবং 5 থেকে 4-এ আগমন ঘটবে, উত্তেজিত ইলেকট্রনগুলো যখন 4 নম্বর শক্তি স্তরে আগমন ঘটবে, তখন যে সিরিজটা উৎপন্ন হবে সেই সিরিজটা হইল ব্রাকেট। বিজ্ঞানী ব্রাকেটের নাম অনুসারে সিরিজটার নাম হয়। এর তরঙ্গ দৈর্ঘ্যগুলো যথাক্রমে এরও তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ইজ ইকুয়াল টু n1 স্কোয়ার n2 স্কোয়ার ইজ ডিভাইড বাই RH ইন্টু n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। এর n1 মান হবে যথাক্রমে 4 এবং n2 মানগুলো হবে 7, 6, 5, অর্থাৎ 4 ব্যতীত বাকি সংখ্যাগুলো পূরণ করে n1 এর মান সবসময় 4 বসাতে হবে, সেই সিরিজটা পাওয়া যাবে ব্রাকেট। অনুরূপভাবে 5 নম্বরে যখন 7 থেকে 5-এ আগমন ঘটে এবং 6 থেকে 5-এ আগমন ঘটে, তখন যে সিরিজটা হয় সেটা হলো ফান্ড সিরিজ, এবং এটা 1929 খ্রিস্টাব্দে ফান্ড বৈজ্ঞানিক আবিষ্কার করে। এর তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে ল্যামডা ইকুয়াল টু n1 স্কোয়ার n2 স্কোয়ার RH n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। এখানে n1 এর মান হবে যথাক্রমে 5 এবং n2 এর মানগুলো হবে 7 ও 6, অর্থাৎ 5 ব্যতীত বাকি সংখ্যাগুলো, অর্থাৎ n এর মান 5 বসাইলে যে সিরিজগুলো পাবো সেটা হবে ফান্ড। এই বামারের উপরে প্যাশন থেকে ফান্ড পর্যন্ত এগুলো হলো ইনফ্রারেড অঞ্চল, আর লাইমেন হলো ইউভি অঞ্চল, আলট্রাভায়োলেট। ব্লামার যেটা হলো বামার অঞ্চলটা হলো দৃশ্যমান আলোর অঞ্চল। তার হাইড্রোজেন বর্ণালীগুলো মূলত হাইড্রোজেন গ্যাসকে নিম্নচাপে নিঃশব্দ বিদ্যুৎ ক্ষরণ করার পর গোলাপি বর্ণের আলোক দ্যুতিগুলো যখন স্পেকট্রোস্কোপি যন্ত্রের মধ্য দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছিল, তখন পর্দাতে যে আলোর ছটাগুলো পেয়েছিল, এর এক একটা সিরিজকে বলা হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী। বর্ণালী বা সিরিজ মূলত হইল বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সমাহার। আমরা যে আলোটা দেখি, এই সূর্যের 7টি রঙের সমাহার, আমরা 7টি রং দেখা পাই না, কিন্তু প্রিজমের মধ্যে এটা প্রবাহিত করলে 7টি রং ডিভাইড হয়ে যাবে বা দৃশ্যমান হবে, কিন্তু 7টি রং মিলে যে বর্ণালীটা আমরা দেখতে পাই এটা হলো একটা বর্ণালী। তাহলে বর্ণালী হইল এখানে 7টা আলো তরঙ্গ দৈর্ঘ্য সম্মিলিতভাবে আমরা এই বর্ণালীটা আমাদের অনুভূতি হয়, এইটাকে বলা হচ্ছে বর্ণালী। বর্ণালী কথাটা মানে হইল বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সমাহার। এই হলো হাইড্রোজেন বর্ণালীর মূলত আরও আছে এর সিরিজ। তোমরা এই 5টা সিরিজ মনে রাখলেই তোমাদের জন্য যথেষ্ট। এবং আমরা এরপরে অঙ্ক করার সময় আমরা দেখব যেখানে পতিত হয়, এই পতিতর মানটাই হবে n1 এর মান। n1 এর মান 1 হলে, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে পতিত হলে বিভিন্ন শক্তি স্তরে সেটা হবে লাইম্যান। 2 নম্বর শক্তি স্তরে যদি পতিত হয় তবে সেটা হবে বালমার।
3 নম্বর শক্তি স্তরে উত্তেজিত ইলেকট্রনগুলো যদি পতিত হয় তাহলে হবে প্যাশন। 4 নম্বর শক্তি স্তরে যদি উত্তেজিত ইলেকট্রনগুলো আগমন ঘটে বা পতিত হয় বা ধাপান্তর ঘটে বা ওখানে জমা হয়, তবে সেইগুলোকে বলা হবে ব্র্যাকেট। তারপরে 5 নম্বরে যদি পতিত হয় সেটা হবে ফান্ড। এইভাবে সিরিজগুলো পাওয়া গেছে। এটা বোরের তৃতীয় প্রস্তাব আলোকরশ্মি শোষণ এবং বিকরণের প্রস্তাব থেকে এই আলোকরশ্মিগুলো আবিষ্কার করা হয়েছে। বিভিন্ন বৈজ্ঞানিকগুলো এই আলোক বর্ণালীগুলো আবিষ্কার করেছেন। তার মধ্যে যেটা বালমার সেটা হলো দৃশ্যমান, বারমানের নিচে লাইম্যান এটা হলো আল্ট্রাভায়োলেট অবহেলিত, আর বারমানের উপরে এগুলো হলো ইনফ্রারেড। এইগুলো তরঙ্গ অর্থাৎ গুণগত রসায়নের ইলেকট্রন যে তরঙ্গ আকারে বা কণা আকারে উভয় আকারে তার যে বৈশিষ্ট্য অর্থাৎ ডুয়েল নেচার, এবং যেটা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডি ব্রোগলি তরঙ্গ হিসাবে চিন্তা করেছেন। শেষ পর্যন্ত আনসার্টেনিটি প্রিন্সিপালে অনিশ্চয়তা সূত্রে বলা হয়েছে এটা কখনো তরঙ্গ কখনো কণা হিসাবে বিরাজ করে। এই গেল হাইড্রোজেন বর্ণালী সম্পর্কে সংক্ষিপ্ত কথাবার্তা। তোমাদের সকলকে ধন্যবাদ।